আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন ভিডিও। আজকে আমরা দৈনিক প্রথম আলো পত্রিকার প্রকাশিত একটি সম্পাদকীয়কে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর যে টাইটেল সেটি হচ্ছে ভৈরবে ট্রেন দুর্ঘটনা, কি কৈফিয়ত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। ভৈরবে ট্রেন দুর্ঘটনা, এটিকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব আমরা কিন্তু চাইলেই লিখতে পারি যে ভৈরব ট্রেন অ্যাক্সিডেন্ট, কারণ এর অর্থ হচ্ছে ভৈরব ট্রেন অ্যাক্সিডেন্ট বা ভৈরবে ট্রেন দুর্ঘটনা। লক্ষ্য করুন এখানে পরবর্তী যে অংশটি রয়েছে সেটিকে কিন্তু একটি প্রশ্নবোধক পদ্ধতিতে করা হয়েছে, সেটি হচ্ছে কি কি কৈফিয়ত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। তাহলে আমরা চাইলেই লিখতে পারি হোয়াট এক্সপ্লেনেশনস উইল দ্য রেলওয়ে অথরিটিস প্রোভাইড। দেখুন প্রোভাইড মানে হচ্ছে প্রদান করা, অথরিটিস হচ্ছে কর্তৃপক্ষ, আর এক্সপ্লেনেশন বলতে এখানে বোঝানো হচ্ছে কৈফিয়তকে। তাহলে হোয়াট এক্সপ্লেনেশনস বা কি কৈফিয়ত উইল দ্য রেলওয়ে অথরিটিস রেলওয়ে কর্তৃপক্ষ প্রোভাইড বা দিবে। পৃথিবীর সব দেশেই রেলপথকে অপেক্ষাকৃত নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন হিসেবে গণ্য করা হয়। তাহলে এখানে মেইন বিষয়টি হচ্ছে কি গণ্য করা হয় বা বিবেচনা করা হয়। কি বিবেচনা করা হয়? রেলওয়ে ইজ কনসিডার্ড, মানে রেলওয়েকে বিবেচনা করা হয়। এখানে এই ইজ কনসিডার্ড যে কথাটি আমরা ব্যবহার করেছি এটি কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে। সো রেলওয়ে ইজ কনসিডার্ড বলতে আমরা বোঝাচ্ছি রেলওয়েকে গণ্য করা হয় কি হিসেবে? আর কম্পারেটিভলি সেফ। কম্পারেটিভলি এর অর্থ কিন্তু অপেক্ষাকৃত, আর সেফ মানে কিন্তু নিরাপদ। এই যে এখানে যে অপেক্ষাকৃত নিরাপদ রয়েছে এর জন্য আমরা এখানে ব্যবহার করেছি কম্পারেটিভলি সেফ। অ্যান্ড মানে হচ্ছে এবং, এখানে যে ও রয়েছে এটিকে আমরা ইংলিশে বলেছি অ্যান্ড। সাশ্রয়ী পরিবহন, এর জন্য আমরা লিখছি অ্যাফোর্ডেবল মিনস অফ ট্রান্সপোর্টেশন, কারণ অ্যাফোর্ডেবল মানে কিন্তু সাশ্রয়ী, আর এই যে মিনস অফ ট্রান্সপোর্টেশন যেটি বলা হচ্ছে এর জন্য আমরা এখানে তাহলে মিনিং পাচ্ছি কি সাশ্রয়ী পরিবহন হিসেবে। কোথায়? ইন অল কান্ট্রিজ বা সকল দেশে। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর সকল দেশে। তাহলে রেলওয়ে ইজ কনসিডার্ড বা রেলওয়েকে বিবেচনা করা হয় এ কম্পারেটিভলি সেফ মানে একটি অপেক্ষাকৃত নিরাপদ, অ্যান্ড অ্যাফোর্ডেবল মিনস অফ ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে সাশ্রয়ী পরিবহন হিসেবে। ইন অল কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবীর সকল দেশেই। কিন্তু বাংলাদেশে যেভাবে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ঘটছে তাতে এটিকে আর নিরাপদ পরিবহন বলা যায় না। যেহেতু এখানে কিন্তু রয়েছে আমরা ইংলিশে লেখার সময় লিখতে পারি বাট দ্য ওয়ে বা যেভাবে, কারণ এখানে রয়েছে যেভাবে, সো আমরা ইংলিশে লিখছি দ্য ওয়ে যেভাবে অ্যাক্সিডেন্টস বা দুর্ঘটনা আর ফ্রিকুয়েন্টলি টেকিং প্লেস। লক্ষ্য করে দেখুন টেকিং প্লেস মানে কিন্তু ঘটছে, আর আমরা এখানে ব্যবহার করেছি আর ফ্রিকুয়েন্টলি টেকিং। এই যে আর টেকিং এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হচ্ছে, কারণ এই যে ঘটছে বা বর্তমানে চলমান বোঝানো হয়েছে, এই কারণে আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে বাধ্য হয়েছি। দ্য ওয়ে অ্যাক্সিডেন্টস আর ফ্রিকুয়েন্টলি টেকিং প্লেস, এতে আমরা যেটি বোঝাচ্ছি যে যেভাবে আসলে কি বাংলাদেশে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ঘটছে। কোথায়? ইন বাংলাদেশ বা বাংলাদেশে। দিস ক্যান নট বি কল্ড, এই যে ক্যান নট বি কল্ড এর অর্থ হচ্ছে একে আর বলা যায় না। কি বলা যায় না? সেফ এনিমোর, বা সেফ মানে কিন্তু নিরাপদ আর এনিমোর মানে কিন্তু আর। তাহলে তাতে এটিকে কি আর নিরাপদ পরিবহন বলা যায় না। বেশিরভাগ ট্রেন দুর্ঘটনা ঘটে লাইনচ্যুত হয়ে কিংবা রেল ক্রসিং খোলা থাকার কারণে। তাহলে বেশিরভাগকে আমরা কিভাবে ইংলিশে লিখতে পারি? আমরা কিন্তু চাইলে লিখতে পারি মেনি। মেনি কি ট্রেন দুর্ঘটনা বা ট্রেন অ্যাক্সিডেন্টস। কোথায়? ইন বাংলাদেশ বা বাংলাদেশে। তাহলে আমরা কোথায় এই দুর্ঘটনাটি ঘটে সেটিকে এখানে এক্সট্রা বলে দিয়েছি, আপনারা চাইলে নাও লিখতে পারেন কারণ যেহেতু এখানে বাংলাদেশের কথাটি বলা নেই। সো মেনি ট্রেন অ্যাক্সিডেন্টস আর অ্যাট্রিবিউটেড। লক্ষ্য করুন এখানে আর অ্যাট্রিবিউটেড বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে এই যে ট্রেন দুর্ঘটনাগুলো যেগুলো ঘটছে এর পিছনে আসলে দায়ী কি সেটি বলার জন্য আসলে আমরা এখানে আর অ্যাট্রিবিউটেড কথাটি ব্যবহার করেছি। তাহলে এর পিছনে দায়ী কি? ডিরেইলমেন্টস বা লাইনচ্যুত হয়ে যাওয়া, কারণ ডিরেইলমেন্ট এর অর্থ কিন্তু লাইনচ্যুত হয়ে যাওয়া। অথবা আরো একটি কারণ কিন্তু আমাদের বাংলা সেন্টেন্সে বলা হয়েছিল, সেটি হচ্ছে কি রেল ক্রসিং খোলা থাকার কারণে। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ইমপ্রপার ম্যানেজমেন্ট অফ রেল ক্রসিংস। কারণ রেল ক্রসিং খোলা থাকা, এভাবে যদি আমরা না লিখে আমরা যদি লিখি যে রেল ক্রসিং যেগুলো রয়েছে সেগুলোর যে অব্যবস্থাপনা, তাহলে কিন্তু আলটিমেটলি একই মিনিং আমাদেরকে দিয়ে থাকে। তো আমরা লিখতে পারি দ্য ইমপ্রপার। ইমপ্রপার মানে কিন্তু যেটি যথাযথ নয় এমন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট কোথাকার? অফ রেল ক্রসিং বা রেল ক্রসিং এর। তাহলে মেনি ট্রেন অ্যাক্সিডেন্টস বা বেশিরভাগ দুর্ঘটনা কোথায়? ইন বাংলাদেশ বা বাংলাদেশে। আর অ্যাট্রিবিউটেড টু বা এর পিছনে দায়ী কি? ডিরেইলমেন্টস বা লাইনচ্যুত হয়ে যাওয়া, অর ইমপ্রপার ম্যানেজমেন্ট অফ রেল ক্রসিংস, অথবা কি রেল ক্রসিং খোলা থাকা কিংবা রেল ক্রসিং এর যে অব্যবস্থাপনা সেটি। এসব দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কম। সো এই যে প্রাণহানি যেটি রয়েছে সেটিকে আমরা ইংলিশে চাইলে লিখতে পারি ফ্যাটালিটি বা প্রাণহানি। তাহলে দ্য নাম্বার অফ ফ্যাটালিটিস মানে হচ্ছে প্রাণহানির সংখ্যা, ইন দিস অ্যাক্সিডেন্টস মানে হচ্ছে এ সকল দুর্ঘটনায়, ইজ লো বা কম। কিন্তু চালক যখন সংকেত অমান্য করে চালাতে থাকেন তখন দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে সেটি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এর ইংলিশ হচ্ছে বাট। আমরা লিখেছি বাট বা কিন্তু। হোয়েন দ্য ড্রাইভার কন্টিনিউড টু ইগনোর দ্য সিগন্যাল, এর অর্থ হচ্ছে যখন ড্রাইভার বা চালক কি কন্টিনিউড বা চালিয়ে যায়, কি চালিয়ে যায়? টু ইগনোর দ্য সিগন্যাল, তার মানে সিগন্যাল অমান্য
করে যখন উনি চালাতে থাকেন বা চালানো চলমান রাখেন, তখন দুটি ট্রেনের যদি মুখোমুখি সংঘর্ষ হয় সেটি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটিকে ইংলিশ করতে পারি আমরা কিভাবে? লক্ষ্য করুন, দ্য টু ট্রেনস বা দুটি ট্রেন কোলাইডেড মানে হচ্ছে যখন সংঘর্ষ হয়, কিভাবে সংঘর্ষ হয়? হেড অন মানে হচ্ছে মুখোমুখি। তাহলে যখন এই চালক কি করে? সিগন্যাল বা সংকেত অমান্য করে চালাতে থাকে, তখন কি হয়? যে দুটি ট্রেন, সেই দুটি ট্রেনের মধ্যে যদি মুখোমুখি সংঘর্ষ হয়, কজিং বা এর ফলে কি হয়? এই যে সেটি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা লিখতে পারি ভয়াবহ ক্ষতি ইংলিশ সিরিয়াস ড্যামেজ। তাহলে কজিং সিরিয়াস ড্যামেজ মানে সেটি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গত সোমবার ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে যে দুর্ঘটনা ঘটে তারও কারণ হচ্ছে মালবাহী ট্রেনটির চালকের সংকেত না মানা। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাটি যেটি ঘটেছে, দ্যাট অকার্ড শব্দের অর্থ কিন্তু ঘটেছিল, যেটি ঘটেছিল কোথায়? এই যে দেখুন এখানে বলা হয়েছে পশ্চিম প্রান্তে, তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাট দ্য ওয়েস্ট বা পশ্চিম প্রান্তে কোথাকার? অফ এই যে ভৈরব রেলওয়ে স্টেশন। তাহলে এটি কোথায় ঘটেছিল? ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে। কবে ঘটেছিল? সোমবার। তাহলে আমরা কি লিখব? অন মানডে বা সোমবার। এখানে আবার বলা হয়েছে দেখুন তারও কারণ কি? মালবাহী ট্রেনের চালকের সংকেত না মানা। তাহলে আমরা লিখেছি অলসো কজড, ওয়াজ অলসো কজড বা তারও কারণ ছিল কি? বাই আ ফ্রেইট ট্রেন। লক্ষ্য করুন, ফ্রেইট মানে হচ্ছে মালবাহী আর ট্রেন মানে তো ট্রেন। তাহলে কি? মালবাহী যে ট্রেন সেটির কি? নট ওবেইং দ্য সিগন্যাল। লক্ষ্য করে দেখুন ওবেইং শব্দের অর্থ কিন্তু মেনে চলা, আর সিগন্যাল মানে হচ্ছে সংকেত। তাহলে কি? দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট বা ট্রেন দুর্ঘটনা যেটি অকার্ড বা ঘটেছিল অ্যাট দ্য ওয়েস্ট এন্ড মানে পশ্চিম প্রান্তে, কোথায়? অফ ভৈরব রেলওয়ে স্টেশন বা ভৈরব রেলওয়ে স্টেশনে। কবে? সোমবারে। ওয়াজ অলসো কজড সেটিরও কারণ ছিল বাই আ ফ্রেইট ট্রেন মানে একটি মালবাহী ট্রেন, নট ওবেইং দ্য সিগন্যাল বা সেই ট্রেনটি সিগন্যাল বা সংকেত মান্য না করা। ফলে 11 সিন্ধুর ট্রেনটির পেছনের 3টি কোচে মালবাহী ট্রেনটি ধাক্কা দেয়। ফলে এর ইংলিশ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে কনসিকুয়েন্টলি বা ফলাফলবশত। কনসিকুয়েন্টলি বা ফলাফলবশত কি হয়েছে? দ্য গুডস ট্রেন, এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রেইটও ব্যবহার করতে পারেন। সো এই ফ্রেইট ট্রেনটি কোলাইডেড বা ধাক্কা মেরেছিল কি? উইথ 3 ক্যারেজেস, তার মানে 3টি কোচ বা বগিতে ধাক্কা মেরেছিল কার? অফ দ্য 11 সিন্ধুর ট্রেন। সো আপনারা জানেন যে যেই ট্রেনটি আসলে ধাক্কা মেরেছিল সেটি ছিল একটি মালবাহী ট্রেন, আর যে ট্রেনটি ধাক্কা খেয়েছিল সেটি হচ্ছে 11 সিন্ধুর ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের পেছনের দুটি কোচ উল্টে গিয়ে 18 জন নিহত এবং শতাধিক আহত হন। তাহলে আমরা কি লিখতে পারি? দিস কলিশন লেড টু, দেখুন লেড টু মানে কিন্তু ধাবিত করা। তাহলে ধাবিত করেছিল কিসের দিকে? টু ক্যারেজেস, তার মানে দুটি বগিকে। দুটি বগি আবার কিসের ছিল? এই যে এখানে যেহেতু বলা হয়েছে যাত্রীবাহী, সো আমরা লিখেছি অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন, তার মানে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি ওভার টার্নিং। লক্ষ্য করে দেখুন ওভার টার্নিং মানে কিন্তু উল্টে যাওয়া। তাহলে সেই কোচ দুটো উল্টে গিয়ে রেজাল্টিং ইন মানে ফল নিয়ে এসেছে। কি ফল নিয়ে এসেছে? ইন দ্য ট্র্যাজিক লস, ট্র্যাজিক মানে কিন্তু মর্মান্তিক। সো আপনারা চাইলে এই ট্র্যাজিক কথাটি ব্যবহার নাও করতে পারেন, যেহেতু এখানে ভাবানুবাদ ব্যবহার করা হয়েছে এবং 18 জন মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সো এটি একটি মর্মান্তিক ঘটনা, যেই কারণে আমরা আসলে এখানে ট্র্যাজিক কথাটি ব্যবহার করেছি, তবে এটি ব্যবহার করা বাধ্যতামূলক নয়। সো রেজাল্টিং ইন বা ফলাফল নিয়ে এসেছে কিসের? ট্র্যাজিক লস বা মর্মান্তিক একটি ঘটনা। কিসের ঘটনা? 18 লাইভস মানে হচ্ছে 18 জনের জীবন, অ্যান্ড ইনজুরিস, ইনজুরিস মানে কিন্তু আহত হওয়া। ইনজুরিস কত জনের? টু ওভার 100 পিপল মানে শতাধিক লোক এর উপরে কি হয়েছিল? আহত হয়েছিল। লক্ষ্য করুন দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ এই 3 পথে 7.5 ঘন্টা ট্রেন চলাচল কি ছিল? বন্ধ ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? রেল কমিউনিকেশনস বা রেল যোগাযোগ কোথায় কোথায়? এই যে অন দ্য ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট অ্যান্ড ঢাকা কিশোরগঞ্জ রুট যেটি ছিল সেখানে রিমেইন্ড মানে কিন্তু থাকা। কি থাকা? সাসপেন্ডেড বা স্থগিত থাকা বা বন্ধ থাকা। সো কি ছিল? বন্ধ ছিল। ফর অ্যাবাউট 7.5 আওয়ার্স, তার মানে প্রায় 7 এবং আরও আধা ঘন্টা বা 7.5 ঘন্টা যেটিকে বলা হচ্ছে, সেই সময় যাবৎ রেল চলাচল বন্ধ ছিল। রেলের পূর্বাঞ্চলের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা জিএম বা জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, চালক সংকেত না মেনে চলে এসেছেন বলে এমনটি হয়েছে বলে মনে হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? নাজমুল ইসলাম। উনি আবার কিসের দায়িত্বে ছিলেন? উনি ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন রেলের পূর্বাঞ্চলের। তাহলে আমরা লিখতে পারি হু ইজ ইন চার্জ অফ, কারণ ইন চার্জ অফ মানে কিন্তু দায়িত্বে থাকা। তাহলে যিনি দায়িত্বে ছিলেন কিসের? দ্য ম্যানেজার বা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন কোথাকার? এই যে অফ দ্য ইস্টার্ন রিজিয়ন অফ দ্য রেলওয়ে। ইস্টার্ন মানে কিন্তু পূর্বাঞ্চল, এটিকেই বোঝানো হচ্ছে। তার মানে ইস্টার্ন রিজিয়ন বা পূর্বাঞ্চলের কোথাকার? অফ দ্য রেলওয়ে বা রেলওয়ে। উনি কি করেছেন? উনি প্রথম আলোকে বলেছেন। তাহলে আমরা কি লিখব? টোল্ড প্রথম আলো দ্যাট, প্রথম আলোকে বলেছেন যে চালক সংকেত না মেনে চলে এসেছেন বলে মনে হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ড্রাইভার বা চালক সিমড টু,
লক্ষ্য করে দেখুন সিম টু মানে কিন্তু মনে হয় বা মনে হয়েছে। তাহলে কি মনে হয়েছে? হ্যাভ কাম বা চলে এসেছে। কোথায় চলে এসেছে? উইদাউট অবেইং দ্য সিগন্যাল। সিগন্যাল মানে হচ্ছে সংকেত, আর উইদাউট অবেইং মানে ওবে না করে বা সম্মান না করে বা না মেনে। আর যে জিনিসটি একটু মনে রাখবেন, এই সিম ওয়ার্ডটি কিন্তু পত্রিকাতে অনেক বেশি ব্যবহৃত হয়, সো এটি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। লক্ষ্য করুন বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে কি হয়েছে, 2018 সাল থেকে ট্রেন দুর্ঘটনায় 1345 জন মারা গেছেন, আহত হয়েছেন 1302 জন। এ সময় ট্রেন দুর্ঘটনা ঘটে 1116টি। তাহলে আমরা ফার্স্টে কি লিখব? অ্যাকর্ডিং টু দ্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে হচ্ছে বেসরকারি সংগঠন, কার মতে? রোড সেফটি ফাউন্ডেশন, এদের মতে বা এদের অনুসারে কি হয়েছে। এই যে দেখুন প্রথম লাইনে বলা হয়েছে 2018 সাল থেকে ট্রেন দুর্ঘটনায় 1345 জন মারা গেছেন। তাহলে আমরা এটিকে কি লিখব? 1345 পিপল বা লোক হ্যাভ বিন কিল্ড মানে নিহত হয়েছেন। নিহত হয়েছেন কিভাবে? ইন ট্রেন অ্যাক্সিডেন্টস বা রেল দুর্ঘটনায় সিন্স 2018 মানে 2018 সাল থেকে। তারপর দেখুন বলা হয়েছে আহত হয়েছেন আরও 1302 জন। সো আমরা এটিকে অ্যান্ড দ্বারা চাইলে যুক্ত করে দিতে পারি। আমরা বলেছি অ্যান্ড 1302 পিপল বা 1302 জন কি হয়েছে? হ্যাভ বিন ইনজিউর্ড। হ্যাভ বিন ইনজিউর্ড মানে আহত হয়েছেন। এখানে একটি জিনিস লক্ষ্য করে রাখুন, এই যে হ্যাভ বিন কিল্ড এবং হ্যাভ বিন ইনজিউর্ড এই দুটিই কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে করেছি, কারণ যেহেতু এই কথাগুলো অন্য একটি লোক বা অন্য একটি পার্টি বলে দিয়েছে, সেটি হচ্ছে এই যে বেসরকারি যেই সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন, তাদের কথা বলা হচ্ছে। পরবর্তীতে লক্ষ্য করুন বলা হচ্ছে এ সময় ট্রেন দুর্ঘটনা ঘটে 1116টি। তাহলে আমরা লিখতে পারি এ টোটাল অফ। তাহলে এ টোটাল অফ মানে হচ্ছে মোটে। মোটে কি হয়েছে? 1116 অ্যাক্সিডেন্টস, যেটিকে আমরা বলছি বা দুর্ঘটনা, টুক প্লেস। তাহলে টুক প্লেস মানে কিন্তু ঘটেছে। ঘটেছে কখন? ডিউরিং দ্য পিরিয়ড বা এই সময়ের মধ্যে। সময়টি কত সময়? এই যে 2018 সাল থেকে বর্তমান সময়। রেলওয়ের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে রেলওয়ে কর্মকর্তা, এটিকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি এই যে রেলওয়ে অফিসিয়ালস এটি, আর প্রত্যক্ষদর্শী যেটিকে বলা হচ্ছে এটিকে আমরা চাইলে লিখতে পারি এই উইটনেসেস। আর বর্ণনা মতে আমরা সবসময় আপনাদেরকে প্রতিদিনই বলে থাকি যে অ্যাকর্ডিং টু লিখবেন, কারণ অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, বর্ণনা মতে বা তাদের হিসাবে। সো অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে বা বর্ণনা মতে, রেলওয়ে অফিসিয়াল বা রেলওয়ের কর্মকর্তাদের অ্যান্ড উইটনেসেস বা সাক্ষীদের বর্ণনা মতে 11 সিন্দুর ট্রেনটি ভৈরব রেল স্টেশন থেকে ঢাকার পথে আসছিল। তাহলে আমরা কি লিখব? দ্য 11 সিন্দুর ট্রেন ওয়াজ ডিপার্টিং। ডিপার্টিং মানে হচ্ছে ছেড়ে আসা। তাহলে ওয়াজ ডিপার্টিং মানে ছেড়ে আসছিল। ফ্রম মানে থেকে, কোথা থেকে? ভৈরব রেলওয়ে স্টেশন থেকে। বাউন্ড ফর ঢাকা মানে হচ্ছে ঢাকা অভিমুখী। তাহলে অ্যাকর্ডিং টু রেলওয়ে অফিসিয়াল মানে হচ্ছে রেলওয়ে কর্মকর্তা, অ্যান্ড উইটনেসেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের মতে, দ্য 11 সিন্দুর ট্রেন, এই 11 সিন্দুর ট্রেনটি ওয়াজ ডিপার্টিং ছেড়ে আসছিল কোথা থেকে? ভৈরব রেলওয়ে স্টেশন থেকে, বাউন্ড ফর ঢাকা বা ঢাকার পথে। আর মালবাহী ট্রেনটি ভৈরব স্টেশনের দিকে যাচ্ছিল। আপনাদেরকে আমি আগেই বলেছি মালবাহী ট্রেন এর ইংলিশ হচ্ছে ফ্রেইট ট্রেন। তাহলে আমরা লিখতে পারি দ্য ফ্রেইট ট্রেন বা মালবাহী ট্রেনটি ওয়াজ হেডিং মানে যাচ্ছিল বা অগ্রসর হচ্ছিল কোন দিকে? টুয়ার্ডস বা দিকে। আমরা এখানে এই টুয়ার্ডস ওয়ার্ডটিকে ব্যবহার করেছি। তাহলে কোন দিকে যাচ্ছিল? দ্য ভৈরব স্টেশন বা ভৈরব স্টেশনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় 11 সিন্দুর ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যাচ্ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য 11 সিন্দুর ট্রেন বা এই ট্রেনটি ওয়াজ ইন দ্য প্রসেস অফ সুইচিং। দেখুন সুইচিং মানে কিন্তু এই যে পরিবর্তন করা, কারণ এক লাইন থেকে মানে এক লাইন পরিবর্তন করে অন্য লাইনে যাচ্ছিল, সেই কারণে আমরা লিখেছি ওয়াজ ইন দ্য প্রসেস, মানে প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে ছিল কিসের? সুইচিং বা পরিবর্তনের। ফ্রম ওয়ান রেল লাইন টু অ্যানাদার মানে একটা রেল লাইন থেকে আরেকটা রেল লাইনে সেটি যাচ্ছিল। আর এখানে যেহেতু বলা হয়েছে দুর্ঘটনার সময়, সো আমরা লিখেছি অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার সময়। পরের লাইনে লক্ষ্য করুন বলা হচ্ছে 11 সিন্দুর ট্রেনটি লাইন পরিবর্তনের জায়গা অতিক্রম করে 11টি কোচ পার হয়ে যায়। তাহলে আমরা লিখেছি দ্য 11 সিন্দুর ট্রেন হ্যাড সাকসেসফুলি ক্রসড, যার অর্থ হচ্ছে কি? অতিক্রম করে যায়, সফলভাবে অতিক্রম করে গিয়েছে। কোন জিনিসটিকে অতিক্রম করে গিয়েছে? দ্য পয়েন্ট অফ চেঞ্জিং লাইন্স। এই যে দেখুন এখানে বলা হয়েছে লাইন পরিবর্তনের জায়গা, এটিকে অতিক্রম করেছে। এখন কথা হলো অতিক্রমের পরে কি হয়েছে? এই যে 11টি কোচ পার হয়ে যায়। তাহলে আমরা লিখেছি পাসিং 11 ক্যারেজেস, যার অর্থ হচ্ছে 11টি কোচ পার হয়ে যায়। কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনটি 11 সিন্দুরের শেষ 3 কোচে আঘাত করে। এই কিন্তু এটিকে বোঝানোর জন্য আপনারা চাইলে বাট ব্যবহার করতে পারেন, চাইলে হাউএভারও ব্যবহার করতে পারেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে হাউএভার আসলে যাই হোক কথাটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনটি 11 সিন্দুরের কি? শেষ 3 কোচে আঘাত করে। এটি যদি আমরা লিখতে চাই আমাদেরকে লিখতে হবে দ্য ফ্রেইট ট্রেন বা মালবাহী ট্রেনটি অ্যাপ্রোচিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। দেখুন অ্যাপ্রোচিং মানে কিন্তু আসছিল কোথা থেকে? ফ্রম দ্য অপোজিট ডিরেকশন বা বিপরীত দিক থেকে।
কোলাইডেড মানে হচ্ছে আঘাত করে বা সংঘর্ষ হয় উইথ 3 ক্যারেজেস মানে 3টি কোচের সাথে। কিসের 3টি কোচ? অফ দ্য 11 সিন্ধুর ট্রেন বা 11 সিন্ধুর ট্রেনের শেষ যে 3টি কোচ, সেই 3টি কোচে আঘাত করে। এখন এই শেষ কথাটিকে বোঝানোর জন্য আপনারা আবার চাইলে লাস্ট 3 ক্যারেজেস এই কথাটি বলতে পারেন। তবে যেহেতু আসলে ওই ট্রেনটি বেরিয়ে গিয়েছে এবং ওই 3টি কোচই আসলে বাকি ছিল, দ্যাটস ওয়াই এখানে আর আসলে লাস্ট ব্যবহার করার প্রয়োজন মনে করিনি। তবে আপনারা চাইলে সেটি ব্যবহার করতেই পারেন। রেলের কর্মকর্তারা বলছেন, তাহলে আমরা কি লিখতে পারি? রেলওয়ে অফিসিয়ালস স্টেটেড দ্যাট মানে হচ্ছে রেলের কর্মকর্তারা বলছেন দুর্ঘটনা ঘটেছে ভৈরব স্টেশনের বাইরে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড আউটসাইড দ্য ভৈরব স্টেশন মানে হচ্ছে দুর্ঘটনাটি অকার্ড বা ঘটেছে কোথায়? আউটসাইড বা বাইরে কোথাকার? এই যে দ্য ভৈরব স্টেশন বা ভৈরব স্টেশনের, যেখানে একাধিক লাইনের জোড়া রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? হোয়ার মাল্টিপল রেল লাইন্স আর ইন্টারকানেক্টেড। কারণ লক্ষ্য করে দেখুন ইন্টারকানেক্টেড এর অর্থ কিন্তু জোড়া। তাহলে আমরা লিখেছি হোয়ার মাল্টিপল রেল লাইন্স। মাল্টিপল মানে কিন্তু অনেক বা একাধিক। তাহলে একাধিক রেল লাইনের কি রয়েছে? জোড়া বা ইন্টারকানেকশন রয়েছে। এখানে ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে যায়। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ট্রেনস ট্রানজিশন ফ্রম। ট্রানজিশন মানে কিন্তু পরিবর্তিত হওয়া। পরিবর্তিত হয়ে কি হয়? এক লাইন থেকে অন্য লাইনে যায়। সো আমরা লিখেছি ট্রানজিশন ফ্রম, যায় ওয়ান লাইন বা একটি লাইন থেকে টু অ্যানাদার বা অন্য একটি লাইনে ইন দিস এরিয়া, এই জায়গাটি দিয়ে। বলা হয়েছে ফলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হওয়ার আশঙ্কাও ছিল। কারণ যদি 11 সিন্ধুর ট্রেনটি আর একটু পরের দিকে যাওয়ার চেষ্টা করত, তাহলে কিন্তু মুখোমুখি সংঘর্ষই হয়ে যেত। সো আমরা এটিকে হুইচ দিয়ে যুক্ত করে দিয়েছি। আমরা বলেছি হুইচ কুড লিড টু। এই হুইচ কুড লিড টু এটি দিয়ে আমরা এই আশঙ্কাটিকে বুঝিয়ে দিয়েছি যে হতেও পারত, কি হতে পারত? হেড অন কলিশন বিটুইন টু ট্রেনস মানে এই যে কলিশন যেটি কথা আমরা বলছি এর অর্থ হচ্ছে সংঘর্ষ হতে পারত বিটুইন দ্য টু ট্রেন বা দুটি ট্রেনের মাঝে। আর যেহেতু এখানে হেড অন বলা হয়েছে এর অর্থ হচ্ছে এই যে মুখোমুখি। এতে আরও বড় দুর্ঘটনা বা বিপর্যয় হতে পারত। আমরা লিখেছি কজিং মোর সিগনিফিক্যান্ট ডিজাস্টার্স, কারণ হুইচ কুড লিড টু এটি দিয়ে আমরা কাভার আপ করে দিয়েছি যে যেটাতে কি হতে পারত? কজিং বা কারণ হতে পারত মোর সিগনিফিক্যান্ট ডিজাস্টার। সিগনিফিক্যান্ট মানে কিন্তু সবসময় আপনাদেরকে বলেছি উল্লেখযোগ্য বা লক্ষণীয়, যেটি এখানে আমরা আসলে বড় ওয়ার্ডটির জন্য ব্যবহার করেছি। আর ডিজাস্টার মানে তো বিপর্যয়। 18 জন মানুষের মৃত্যু হওয়া কি বড় বিপর্যয় নয়? এখানে কিন্তু একটি প্রশ্ন করা হয়েছে, দ্যাটস ওয়াই আমাদেরকে একটি প্রশ্ন তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইজেন্ট দ্য ডেথ অফ 18 পিপল আ বিগ ডিজাস্টার? সো ইজেন্ট এটি দিয়ে কিন্তু আমরা একটি প্রশ্ন করেছি। দ্য ডেথ বলতে আমরা বোঝাচ্ছি মৃত্যু। কিসের মৃত্যু? অফ 18 পিপল বা 18 জন মানুষের মৃত্যু। আ বিগ ডিজাস্টার তার মানে আমরা বলেছি যে 18 জন মানুষের মৃত্যু হওয়া কি বড় বিপর্যয় নয়? একটি প্রশ্ন করেছি। অতীতের মতো এবারও রেলওয়ে কর্তৃপক্ষ একাধিক তদন্ত কমিটি গঠন করেছে। তাহলে অতীতের মতো আমরা ইংলিশে যখন লিখবো তখন আমরা লিখতে পারি লাইক ইন দ্য পাস্ট মানে হচ্ছে অতীতের মতো রেলওয়ে কর্তৃপক্ষ। তাহলে আমরা লিখবো দ্য রেলওয়ে অথরিটিস। সো আমরা লিখতে পারি ফর্ম বা গঠন করেছে। কি গঠন করেছে? একাধিক তদন্ত কমিটি। সো আমরা কি লিখতে পারি? মাল্টিপল মানে হচ্ছে একাধিক, ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত, আর কমিটিস মানে হচ্ছে কমিটি। তাহলে লাইক ইন দ্য পাস্ট অতীতের মতো দ্য রেলওয়ে অথরিটিস বা রেলওয়ে কর্তৃপক্ষ ফর্মড বা করেছে মাল্টিপল ইনভেস্টিগেশন কমিটি মানে একাধিক তদন্ত কমিটি। লক্ষ্য করুন মালবাহী ট্রেনের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার মানে হচ্ছে এখানে দুইজন ব্যক্তি রয়েছে। সো মালবাহী ট্রেনের চালক আমরা লিখতে পারি ফ্রেট ট্রেন যেটি রয়েছে সেটির লোকোমাস্টার। তাহলে আমরা কি লিখবো? দ্য লোকোমাস্টার অফ দ্য ফ্রেট ট্রেন মানে হচ্ছে মালবাহী ট্রেনের যেই চালক ও সহকারী চালক। তাহলে আমরা লিখবো অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট লোকোমাস্টার তার মানে সহকারী চালক হ্যাভ বিন সাসপেন্ডেড মানে তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে এই সাময়িক এর ইংলিশ হিসেবে শর্ট টার্ম কথাটিকে ব্যবহার করতে পারেন, অথবা আসলে এখানে ব্যবহার না করলেও বিশেষ কোনো সমস্যা নেই, কারণ যেহেতু আমরা এখানে আসলে ভাবানুবাদ করার চেষ্টা করছি। তদন্ত কমিটি যথাসময়ে প্রতিবেদনও হয়তো দেবে। তাহলে আমরা কি লিখতে পারি? মেবি হয়তো, কারণ এখানে যেহেতু হয়তো বলা হয়েছে সো আমাদেরকে একটি আশঙ্কা প্রকাশ করতে হবে। আমরা বলেছি মেবি দ্য ইনভেস্টিগেশন কমিটি বা তদন্ত কমিটি উইল সাবমিট। উইল সাবমিট মানে হচ্ছে দেবে হয়তোবা ভবিষ্যতে, এর জন্য আমরা উইল সাবমিট ব্যবহার করেছি। কি দেবে? দ্য রিপোর্ট বা প্রতিবেদন দেবে যথাসময়ে, এর ইংলিশ হিসেবে আমরা লিখেছি ইন টাইম। কাজে মেবি দ্য ইনভেস্টিগেশন কমিটি উইল সাবমিট দ্য রিপোর্টস ইন টাইম মানে হচ্ছে হয়তো তদন্ত কমিটি যথাসময়ে প্রতিবেদনও দেবে। কিন্তু দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা সমুচিত শাস্তি পাবেন এই নিশ্চয়তা নেই। বাট মানে হচ্ছে কিন্তু, সো আমরা লিখেছি বাট দেয়ার ইজ নো গ্যারান্টি মানে এই নিশ্চয়তা নেই বা নিশ্চয়তা নেই। দ্যাট মানে হচ্ছে যে, দোজ রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী ব্যক্তিরা মানে যারা দায়ী ছিল ফর দ্য অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার জন্য উইল বি পানিশড মানে হচ্ছে তারা যে শাস্তি পাবেন এর কোনো কি নেই? নিশ্চয়তা নেই। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ রেলওয়েও চলছে স্বেচ্ছাচারী কায়দায়। তাহলে আমরা কি লিখতে পারি? সিমিলার টু বা একইভাবে
আদার গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা অন্যান্য সরকারি যে সংস্থা রয়েছে তাদের মতো বাংলাদেশ রেলওয়ে অ্যাপিয়ার্স টু বি অপারেটিং আরবিট্রারিলি। আরবিট্রারিলি এর অর্থ কিন্তু স্বেচ্ছাচারী, অনেকটা এরকম, বা ইচ্ছা মতো। তাহলে বাংলাদেশ রেলওয়ে বা বাংলাদেশ রেল অ্যাপিয়ার্স টু বি অপারেটিং মানে হচ্ছে তারাও চলছে কিসের মতো? আরবিট্রারিলি বা ইচ্ছা মতো। দ্য ইরেসপন্সিবিলিটি অফ দ্য অফিসিয়ালস অ্যান্ড এমপ্লয়িজ ইনভলভড ইজ ইনএক্সকিউজেবল। সো এখানে যেহেতু লেখা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতা অমার্জনীয়, আপনারা জানেন যে অমার্জনীয় শব্দের অর্থ কিন্তু ক্ষমা করা যায় না এমন, এটির জন্য আমরা এখানে ব্যবহার করেছি ইনএক্সকিউজেবল। সো যেটির অর্থ হচ্ছে অমার্জনীয়। তাহলে আমরা কি বলছি? এই যে সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের দায়িত্বহীনতা, তাহলে আমরা ইংলিশে কি লিখব? দ্য ইরেসপন্সিবিলিটি অফ দ্য অফিসিয়ালস অ্যান্ড এমপ্লয়িজ। কারণ অফিসিয়াল বলতে আমরা বোঝাচ্ছি কর্মকর্তা, আর এমপ্লয়ি বলতে আমরা বোঝাচ্ছি কর্মচারী, যারা সংশ্লিষ্ট। সো আমরা বলেছি ইনভলভড। সো যারা ইনভলভড রয়েছে ইজ ইনএক্সকিউজেবল বা অমার্জনীয়। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রেলওয়ের চালকেরা তো বেশি প্রশিক্ষিত হয়ে থাকেন। তাহলে আমরা কি লিখতে পারি? বাংলাদেশ রেলওয়ে বা বাংলাদেশ রেল কি করেছে? এনশিওর বা নিশ্চিত করে হাই কোয়ালিটি ট্রেনিং ফর ইটস লোকোমাস্টার্স। তার মানে হাই কোয়ালিটি ট্রেনিং মানে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন বা মানসম্পন্ন ট্রেনিং, যেটিকে আসলে এখানে বাংলাতে বলা হয়েছে বেশি প্রশিক্ষিত হয়ে থাকেন। আসলে বেশি প্রশিক্ষিত কিসের দ্বারা হয়ে থাকে? অবশ্যই মানসম্মত ট্রেনিং এর দ্বারা। তাহলে বাংলাদেশ রেলওয়ে এনশিওর বা নিশ্চিত করছে কি? মানসম্মত ট্রেনিং বা প্রশিক্ষণ কাদের জন্য? ফর ইটস লোকোমাস্টার বা এর ড্রাইভারদের জন্য। বলা হয়েছে তারপরও এই ধরনের নির্দেশ বা সংকেত না মানার কারণ কি থাকতে পারে। তো বলা হচ্ছে হাউএভার বা যাই হোক বা তারপরও, হোয়াট কুড বি দ্য রিজনস, কি হতে পারে কারণ? কিসের কারণ? ফর ডিসরিগার্ডিং। এই যে ডিসরিগার্ডিং মানে কিন্তু না মানা বা লক্ষ্য না করা, সিগন্যাল মানে হচ্ছে সংকেত। তারপরও এই ধরনের নির্দেশ বা সংকেত না মানার কারণ কি থাকতে পারে? এতদিন আমরা বাস চালকদের বেপরোয়া চালানোর কথা শুনে এসেছি, তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাভ প্রিভিয়াসলি হিয়ার্ড। প্রিভিয়াসলি এটি আমরা ব্যবহার করেছি তার কারণ যেহেতু এখানে বলা হয়েছে এতদিনের কথা, এই কারণে মানে অতীতে। উই হ্যাভ প্রিভিয়াসলি হিয়ার্ড অ্যাবাউট, আমরা শুনেছি কি সম্পর্কে? অ্যাবাউট রেকলেস ড্রাইভিং বাই দ্য বাস ড্রাইভার্স। রেকলেস মানে কিন্তু বেপরোয়া। সো এখানে যেহেতু বেপরোয়া রয়েছে, সো আমরা ব্যবহার করেছি রেকলেস ড্রাইভিং বাই দ্য বাস ড্রাইভার্স। এবার ট্রেন চালকও সেই একই কাণ্ড করলেন। অ্যান্ড দিস টাইম বা এবারও আর লোকোমাস্টার বা ট্রেন চালক কমিটেড আ সেম বা সিমিলার অফেন্স। কমিটেড মানে কিন্তু ঘটানো বা করা, কি করা? আ সিমিলার অফেন্স মানে একই কাণ্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে চালক সংকেত উপেক্ষা করে ট্রেনের যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিলেন তাকে শাস্তির আওতায় আনতেই হবে। দ্য ড্রাইভার হু ইগনোরড, ইগনোরড শব্দের অর্থ কিন্তু অবজ্ঞা করা বা উপেক্ষা করা। তাহলে যিনি উপেক্ষা করেছেন কোনটিকে? দ্য সিগন্যাল বা সংকেতকে, অ্যান্ড এবং পুশড দ্য প্যাসেঞ্জার্স মানে প্যাসেঞ্জার বা যাত্রীদেরকে কি করেছে? ঠেলে দিয়েছে। কোন দিকে? অফ দ্য ট্রেন টু দেয়ার ডেথ। তার মানে ট্রেনের যে যাত্রীরা ছিল তাদেরকে কিসের দিকে ঠেলে দিয়েছে? দেয়ার ডেথ বা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাকে শাস্তির আওতায় আনতেই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? মাস্ট বি ব্রট। কারণ মাস্ট বি ব্রট এর অর্থ কিন্তু আনতে হবে অবশ্যই। কিসে? আন্ডার দ্য পানিশমেন্ট বা শাস্তির আওতায়। এই যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 18টি প্রাণ ঝরে গেল, বিপুল সম্পদ নষ্ট হলো, তার দায় কে নেবে? আমরা লিখতে পারি 18 লাইভস ওয়ার লস্ট, মানে 18টি প্রাণ ঝরে গেল বা হারিয়ে গেল, ইন দ্য হেড অন কলিশন মানে মুখোমুখি সংঘর্ষে, অফ টু ট্রেনস বা দুটি ট্রেনের। তারপর বলা হচ্ছে বিপুল সম্পদ নষ্ট হলো, তাহলে আমরা কি লিখতে পারি? হিউজ ওয়েলথ ওয়াজ লস্ট, মানে বিপুল সম্পদ নষ্ট হলো। হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। উইল টেক মানে হচ্ছে কে নেবে, আর রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়বদ্ধতা। তাহলে এর দায় কে নেবে? আইন অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ কিছু ক্ষতিপূরণ হয়তো দেবে। তাহলে কি লিখতে পারছি আমরা? রেলওয়ে অথরিটিস বা রেলওয়ে কর্তৃপক্ষ মে গিভ হয়তো দিবে সাম কম্পেনসেশন বা কিছু ক্ষতিপূরণ অ্যাজ পার ল বা আইন অনুযায়ী। কিন্তু মানুষের জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না। তাহলে আমরা কি লিখবো? বাট মানে হচ্ছে কিন্তু, দেয়ার ইজ নো কম্পেনসেশন বা কোনো ক্ষতিপূরণ হয় না কিসের জন্য? ফর হিউম্যান লাইফ বা মানুষের জীবনের জন্য। যারা তাদের স্বজন এবং প্রিয়জনকে হারিয়েছে তাদের কাছে কি কৈফিয়ত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ? তাহলে কৈফিয়ত এর ইংলিশ কিন্তু অ্যাপোলজি। তাহলে আমরা কি লিখতে পারি? হোয়াট অ্যাপোলজি বা কি কৈফিয়ত উইল দ্য রেলওয়ে অথরিটিস গিভ, মানে রেলওয়ে কর্তৃপক্ষ কি কৈফিয়ত দেবে? টু দোজ তাদেরকে, কাদেরকে? হু হ্যাভ লস্ট বা যারা হারিয়েছে, দেয়ার রিলেটিভস বা তাদের আত্মীয় স্বজনকে বা প্রিয়জনকে, অ্যান্ড লাভড ওয়ান্স বা প্রিয়জনকে। তাহলে হোয়াট অ্যাপোলজি বা কি কৈফিয়ত উইল দ্য রেলওয়ে অথরিটিস রেলওয়ে অথরিটি দেবে টু দোজ তাদেরকে, হু হ্যাভ লস্ট দেয়ার রিলেটিভ যারা তাদের স্বজন হারিয়েছে, অ্যান্ড লাভড ওয়ান্স বা প্রিয়জনকে হারিয়েছে।
তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনারা এই বাংলা থেকে ইংরেজি অনুবাদটিকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই এই ভিডিওগুলো দেখার সময় না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং প্রত্যেকটি সেন্টেন্সের ট্রান্সলেশন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং সেই সাথে গ্রামারগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে বাক্যের প্যাটার্নের সাথে সাথে সেটিও খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ইংলিশে নিজেকে ডেভেলপ করতে চান, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা আপনার সামনে খোলা নেই। কারণ এই ভিডিওগুলো দেখলে আপনি একই সাথে গ্রামার, একই সাথে ট্রান্সলেশন, একই সাথে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং সব কিছু জানতে পেরে যাচ্ছেন। সো ভিডিওগুলো অবশ্যই নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার মতো আরো যারা ইংলিশে দুর্বল রয়েছে বা যারা অলরেডি উন্নতি করলেও তাদের আরো উন্নতি করা প্রয়োজন, তাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এবং অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে আনকমন যে ওয়ার্ড মিনিং গুলো রয়েছে সেগুলো একটি নোট খাতার মধ্যে তুলে সেগুলো মুখস্থ করে ফেলবেন এবং কয়েকদিন পর পর সেগুলো আবার রিভাইজ করবেন। এবং প্রতিদিন আমি একটি আর্টিকেলকে ট্রান্সলেট করে ভিডিও দিয়ে থাকি, হয়তো এটি ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ, যেটাই হোক না কেন আপনি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।